আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বিকাল বেলায় ভাবতেছিলাম যে মিষ্টি কিছু কইরা খাই, তো ইদানিং মিষ্টি খাওয়ার প্রতি একটা ক্রেভিংস হয়ে গেছে। এতদিন শুধু জাল খাইতে ইচ্ছা করতো, এখন একটু মিষ্টি খাইতে ইচ্ছা করে, মনে হয় আয়রনের ঘাটতি আছে শরীরে। তো যাই হোক, আজকে বিকাল বেলায় আমরা করাম হইতেছে গুঁড়া দুধ দিয়া কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি ওই যে বাজারে যে সাদা মিষ্টির সাথে কালো মিষ্টিগুলো থাকে, ওই মিষ্টিগুলো আমি বেশি পছন্দ করি, কারণ ওইটা এতটাও মিষ্টি থাকে না। তবে সাদা মিষ্টিটা প্রচুর মিষ্টি, ওই সাদা মিষ্টিটা আমি আবার খাইতে পারি না। তো আজকে কালোজাম মিষ্টিটা কইরা খাইয়াম, আর একদম গুঁড়া দুধ দিয়া, ছানা কাটার কোনো ঝামেলা নাই। তো যাই শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কি কইরা গুঁড়া দুধ দিয়া একদম দোকানের মতো কালোজাম মিষ্টি বানাই। এখন যাই শুরু করি। মিষ্টি তৈরির আগে প্রথমেই আমি শিরাটা করে নিলাম, তো তার লাগে আগে চুলাটা ধরাই নেই। শিরা করার জন্য আমি এই পাতিলটা নিছি। এখন এই পাতিলে এই মগ দিয়া মাইপে আমি চিনি দিয়া দেব। মাইপা দিলে একটু সুবিধা আর কি বুঝতে। তো আমি এখানে এক মগ দেওয়া দিতেছিল চিনি, সাথে দিয়ে দেম 1.5 কাপ পানি। শিরার মধ্যে দিয়ে দিতেছি কয়েকটা সাদা এলাচ। তো এইদিকে শিরাটা হইতে থাকুক, আর আমি এদিকে মিষ্টির যে ডো ওইটা বানাই নিই। তো আমি একটা বড় বাটি নিয়ে নিছি। এখন এই বাটিতে আমি যে এই বাটি দিয়া 1 বাটি পরিমাণ নিয়ে নিছি হলো গুঁড়া দুধ। এটা কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ। এই ছোট বাটিটা নিছি, এই ছোট বাটির অর্ধেক দিয়ে দেম সুজি, আর অর্ধেক দিয়ে দেম ময়দা। ময়দা পড়ে গেছে। তো এই বাটির অর্ধেক আছে সুজি আর অর্ধেক আছে ময়দা। এখন আমি গুঁড়া দুধের সাথে দিয়ে দেম। এখন একটা ছোট চামচের এই যে এতটুক পরিমাণ দিয়ে দিতেছি হলো বেকিং সোডা, আর এই চামচ দিয়াই 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিছি। 2টা ডিম। এখন এই 2টা ডিম আমি ভালো করে ফেটাই নিলাম। ডিমটারে খুব সুন্দর করে ফেটাই নিলাম। এইদিকে শিরাতে যে চিনি দিছিলাম, চিনিটা কিন্তু গইলা গেছে, তবে এখনো খুব ভালো করে ফুটে নাই। তো আর একটু জোরে বলক আসলে তারপরে আমার শিরা রেডি হয়ে যাব। কালোজামে মিষ্টির শিরাটা কিন্তু একটু পাতলাই থাকে। এখন যে ডিমটা আমি ফেটায় রাখছি, এই ডিমটা দিয়া এতক্ষণ যে শুকনো উপকরণগুলো বানাইছিলাম এটা মাখাই নিতে হইব। এখন এই সব শুকনো উপকরণের সাথে আরেকটা জিনিস আছে দিয়ে দেম, ওটা হচ্ছে ঘি। দিয়ে দিতেছি ঘি। এখন সবকিছু খুব ভালো করে হাত দিয়ে আগে একবার মাখাই নিলাম। ঘি এর সাথে সব শুকনো উপকরণ আমি খুব সুন্দর করে যে মাখাই নিছি। এখন অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়া এই শুকনো উপকরণ গুলারে মাখাই নিয়াম। আমি প্রথমে যে 2টা ডিমের মিশ্রণ নিছিলাম, আমার কিন্তু কম পড়ে গেছে, আমি আরো 2টা ডিম ফেটায় নিছি।
তো আপনারা বানানোর সময় যদি কম পড়ে তাহলে আরো দিয়ে নেবেন, তবে এখানে কিন্তু কোনো অবস্থাতেই পানি ব্যবহার করা যাইতো না। পরে যে 2টা ডিম নিছিলাম এর সম্পূর্ণটা কিন্তু লাগে না, একটু রয়েছে। এখন কাইডা এরকম আঠালো আছে, তবে এটা আরো ভালো করে মাখাই নিতে হইব। আমার মিষ্টির ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে, এই যে এরকম আঠালো দেখতে পারতেছেন। আমার হাতের মধ্যে কিন্তু একদম লাগিয়ে আসছে। এখন আমি হাত থেকে একটু উড়াই নিতেছি। এখন এই ডোডারে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে আমার চিনির শিরাটাও কিন্তু হয়ে গেছে। হাতের মধ্যে এভাবে ঘষা দিলেই বোঝা যাবে যে একটু আঠালো আঠালো আছে, তার মানে শিরাটা রেডি হয়ে গেছে। শিরাটা রেডি হয়ে গেছে, শিরাটা নামাই নিতেছি। তো শিরাটা আমি এক সাইডে রাখলাম। এখন আবার কড়াই বসাই দিছি মিষ্টিগুলা বাজার লাগিয়া। সন্ধ্যার আজান পড়ে গেছে, এখন কড়াই দিয়ে দিতেছি তেল। এইখানে কিন্তু আমি সয়াবিন তেলে দিছি, কিন্তু এটা রাইস ব্রেন অয়েল, তো এই জন্য একটু কালারটা লাল আর কি। মিষ্টির ডোডারে যে আমি রেস্টে রাখছিলাম এখন খুলে নিলাম। আর এই প্লেটের মধ্যে আমি এখন একটু ঘি মাখাই নিলাম, মিষ্টিগুলা বানাইয়া এই প্লেটের মধ্যে রাখার লাগে। তো প্লেটের মধ্যে ঘি মাখানো হয়ে গেছে। এখন আমি আমার হাতের মধ্যেও একটু ঘি মাখাই নিতেছি ভালো করে। এখন আরেকবার একটু এই মিষ্টির ডোডারে মাখাই নিলাম। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি মিষ্টিগুলা বানাই নিলাম। হাতে ঘি বেশি হয়ে গেছে, গুড়বার চায় না। এইরকম সাইজ করে আমি মিষ্টিগুলা বানাই নিলাম। শেষ। এই যে এতগুলা মিষ্টি হয়েছে। এইদিকে আমার যে এতগুলা মিষ্টি বানানো হয়ে গেছে। এই ছোট বাটিটা দিয়ে 1 বাটি গুঁড়া দুধ, এখানে প্রায় 2 কেজির মতো মিষ্টি হয়ে যাব, মানে মিষ্টিগুলা বাজার পরে। তো তেলও গরম হয়ে গেছে, আগুনটা একটু কম রাখা তারপরে মিষ্টিগুলা বাজা লাগবে আর কি। এখন আমি একে একে মিষ্টিগুলা দিয়ে বাজে নিলাম। অনেকটাই শক্ত হয়ে গেছে মিষ্টির ডোটা। এই কালোজাম মিষ্টির ডোটা একটু নরম রাখা লাগে, তো আমি চেষ্টা করছিলাম নরম রাখতে। তো ঠান্ডার দিন তো আমি একা মিষ্টিগুলা বানাইতে বানাইতে দেখা গেছে যে ঠান্ডা হয়ে গেছে। তো প্রথমে অর্ধেকগুলা দিলাম, এখন আস্তে আস্তে বাজা নিলাম। ফুলতো না, এই যে আস্তে আস্তে মিষ্টিগুলো আরো ফুলতেছে, কড়াই একদম বইরা যেতেছে অর্ধেকগুলা দিয়ে। আরে বাকিগুলা ঠান্ডা হয়ে যেতেছে রে। ওখানে যে এইগুলা শিরাতে দিয়াম, আর বাকিগুলা খালি খালি খাওয়া হয়ে গেছে, কারণ মিষ্টির মধ্যে তো আমি চিনি দিছিলাম একটু, আর দুধের না, সবাই খালি খালি খাইতে মজা পাই আলছে। এখন আমার মিষ্টিগুলা এই যে এই কালার হয়েছে, আমি উড়াই নিয়াম। এর চেয়ে একটু কড়া কালারও করা যায়, তবে আমি এইভাবে উড়াইনি। আর কড়া কালার করতাম না। এখন একটা বাটিতে উঠাই নিতেছি এটি।
এখন তেলের কড়াইটা নামাই নিতেছি আর বসাই দিয়ে হলো যে শিরা বানাই রাখছিলাম এই পাতিলটা। শিরাটা এখন বলক উঠে গেছে আর মিষ্টিটা হালকা একটু ঠান্ডা হয়েছে। তো এখন আমি মিষ্টিগুলা দিয়ে দেব শিরাতে। এখন এইভাবে শিরাতে মানে ঢাকনা ছাড়া 2-1 মিনিটের মতো হাই হিটে একদম জাল করে নিলাম। এই অবস্থায় জাল করলে শিরাতে মিষ্টিগুলা কিন্তু আরেকটু বড় হয়ে যাবে সাইজে। আমি মনে করছিলাম বিল্লু, আমার বিল্লু তো নাই। এলা এটা ঢুকিয়া কি খাইবো বানো। অনেকেই আপনারা জানতে চাইছেন বিল্লুর খবর। খুবই দুঃখের খবর, বিল্লুর কোনো খবরই পাই নাই। মানে আমার শ্বশুর বাড়ির এলাকা থেকে হারানো গেছে। তো ওই এলাকার এমন কোনো বাড়ি, এমন কোনো মানুষ বাদ নাই যে জানানো হয়েছে না, বলা হয়েছে না। প্রত্যেক ঘরে ঘরে যায় বলা হয়েছে, কিন্তু কেউ বলে নাই যে আমরা দেখছি। তো সবাই ধারণা করতেছে যে হয় ওই জায়গায় আবার অনেক বড় বড় কুকুর পালে, ওইখানে গারো বাড়ি আছে অনেক। তো সবাই ধারণা করতেছে যে ওরা হয়তো বা মাইরা ফেলাইছে, আর নাইলে কেউ ধরে নিয়ে গেছে। তো জানি না কি অবস্থায় আছে। শিরার মধ্যে জাল দেওয়াতে কিন্তু দেখেন ধীরে ধীরে মিষ্টিগুলা আর একটু ফুলা যেতেছে। তো এইভাবে জাল করতে করতে শিরাটা একদম ঘন করে নিয়াম। মিষ্টিগুলা এখন কতটুক ফুলছে একদম, মানে শিরাতে দেওয়ার সময় যেরকম ছিল এর চাইতে কিন্তু আরো অনেকটা ফুলে গেছে। তো বেশ অনেকক্ষণ আমি একদম হাই হিটে জাল করিয়া তারপরে কিন্তু চুলাতে আর কোনো লাকড়ি দেই নাই, চুলার গরমে এতক্ষণ বসানো আছিল। এখন খুলে দেখি কি অবস্থা মিষ্টিগুলার। ওয়াও, এই যে দেখেন এক একটা মিষ্টি কত বড় হয়ে গেছে। আর শিরাটাও কিন্তু অনেকটা টাইম লেগেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। তো এখন এইভাবে যে শিরাটা আছে এই শিরাটার মধ্যে কিন্তু পুরা রাত মানে রাইখে দিয়াম। তো সারা রাত রাইখে দিয়াম, আপনাদেরকে তো আর দেখাইতে পারতাম না। তো এখন একটা মিষ্টি আপনাদেরকে গরম গরমই আমি কাটটা দেখাইলাম যে ভিতরটা কেমন হয়েছে। তো এখন মিষ্টিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিতেছি। এই যে ইচ্ছা করলে মিষ্টিগুলার কালার আরেকটু করা করা যেত, মানে একদম কালো মিষ্টি করা যেত। তো আমি একটু হালকায় রাখলাম। এখন বাকি যে শিরা টুক আছে এই শিরাটাও আমি এই মিষ্টির উপরে ঢেলে দিলাম। এখন এইভাবেই এই বাটিতে শিরার মধ্যে সারা রাত রাইখা দিয়াম, তাহলে সকালবেলা মিষ্টিগুলো মানে শিরাটা টাইন না একদম তুল তুলে আর রসে টইটুম্বর হয়ে যাব। তো এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু কাটতে দেখাই জাস্ট। এখন তো আর খাওয়া যেত না, অনেক গরম। এই দেখেন চাপ দিলেই বোঝা যাইতেছে যে কতটা স্পঞ্জি হয়েছে। এই যে আর একটা কাটি, বিসমিল্লাহ। ভিতরটা দেখেন এখনো কিন্তু পুরোপুরি রস ঢুকে নাই। তারপরে ওই যে মিষ্টির ভিতরে যে কিরকম একটা জালি জালি থাকে, ওই যে এটা কিন্তু হয়েছে। তো জাল দেওয়াতে যতটুক ঢুকছে শিরা এখন এই অবস্থায়। আর সারা রাত রাখার পরে তো আরো একদম দোকানের মিষ্টির মতো হয়ে যাব। একদম সিম্পল ভাবে, মানে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এরকম দোকানের মতো মিষ্টি ঘরে তৈরি করা যায়। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে কালো মিষ্টি খাইতে পছন্দ করেন তারাও কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।